প্রবল মাত্রার বিক্ষোভের আগুনে জ্বলছে ইসরায়েল। গাজায় হামাসের হেফাজতে থাকা ৬ জিম্মিকে জীবিত ফিরিয়ে আনতে ব্যর্থ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ চলছে। ইসরায়েল জুড়ে এমন চরম উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির স্থলবাহিনীর প্রধান মেজর জেনারেল তামির ইয়াদাই। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। মেজর জেনারেল তামির ইয়াদাই গত ৩ বছর ধরে ইসরায়েলের স্থলবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াদাই তার পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট দ্বারা অনুমোদন করেছেন। এতে আরও বলা হয়েছে, আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একজন উপযুক্ত কর্মকর্তাকে পাওয়া গেলেই ইয়াদাই তার পদ থেকে সরে যাবেন। তবে তার পরিবর্তে কে আসবে তা এখনো স্পষ্ট নয়। ইয়াদাই আপাতত ছুটিতে থাকবেন এবং পরে সামরিক বাহিনীতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্য তার প্রার্থিতা জমা দেবেন বলে জানা গেছে। এদিকে ইয়াদাইয়ের পদত্যাগকে ইসরায়েলের সামরিক বাহিনীর একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ইয়াদাই তার সময়কালে ইসরায়েলি স্থলবাহিনীকে আধুনিকীকরণ এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, তামির ইয়াদাইয়ের উত্তরসূরি বেছে নেওয়া ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, যা দেশটির সামরিক বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গত বছর ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল হামাস সংঘাত এখনও চলমান। এই টানা ১১ মাসের যুদ্ধে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগের তথ্য ইতোমধ্যেই পাওয়া গেছে। উদাহরণস্বরূপ গত এপ্রিল মাসের শেষের দিকে ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেন। যুদ্ধ চলাকালীন সময় যারাই পদত্যাগপত্র জমা দিয়েছেন তাদের প্রত্যেকেই প্রায় একই কারণ হিসেবে একই বক্তব্য তুলে ধরেছেন, যেমন গাজার যুদ্ধস্থল অভিযানে বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতাকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে না পারা, হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের উদ্ধার করতে না পারা, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়া ইত্যাদি। বিশ্লেষকদের মতে ইসরায়েলি স্থলবাহিনীর প্রধানের পদত্যাগের পেছনেও এই সকল কারণই দায়ী। তবে স্বৈরাচারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর নিষেধাজ্ঞা থাকায় তিনি প্রকাশ্যে তার পদত্যাগের কারণ তুলে ধরছেন না।